দর্শক, আসসালামু আলাইকুম। মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুগশলা পিঠা। মুগশলা পিঠা বানানোর জন্য কি কি লেগেছে তা দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। এখানে 3 কাপ ভাজা চালের গুঁড়া নিয়েছি, 1.5 কাপ নারকেল কুড়ানো নিয়েছি, পরিমাণ মতো লিকুইড দুধ নিয়েছি, 2 কাপ পরিমাণে চিনি নিয়েছি, 1/2 কাপ গুঁড়া দুধ নিয়েছি, পরিমাণ মতো ঘি নিয়ে নেব। এখন কাই তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে 1/4 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পানি দিয়েও এই কাই তৈরি করতে পারেন। দুধ দিয়ে তৈরি করলে এই মুগশলা পিঠা খেতে বেশি ভালো লাগে। দুধ জাল করার সময় চুলার আঁচ মিডিয়াম থেকে একটু হাই হিটে রেখেছি। দুধ জাল হয়েছে, এখন এর মধ্যে চালের গুঁড়া দিয়ে দেব। আস্তে আস্তে চালের গুঁড়া দিতে হবে, একবারে ঢেলে দেওয়া যাবে না। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলায় প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, 2টি এলাচ দিয়ে দিচ্ছি। এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে পুর তৈরি করে নেব। 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দেড় কাপ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নারকেল দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। 3 টেবিল চামচ ভাজা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়া দিলে এই পুর তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, বেশিক্ষণ জাল করে নিতে হবে না। 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে পুর তৈরি করতে হবে, যেন নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পুর তৈরি হয়েছে, এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। এখন এই খামির হাত দিয়ে ডলে ডলে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাতে একটু তেল দিয়েও এই খামির মাখাতে পারেন। মাখানো হয়েছে, এখন হাতে একটু তেল মেখে নিয়েছি। এখান থেকে অল্প একটু খামির নিয়ে হাতের মধ্যে গুল করে নিচ্ছি। মাঝখান থেকে বাটির মতো করে নিচ্ছি। এখন এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি।
ও বিকেলের নাস্তায় এই মুগশলা পিঠা আপনারা বানিয়ে খেতে পারেন। একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি, ভেতরে কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।